মোহাম্মদ সেলিম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টকে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মৌলবাদী বানিয়ে দিয়েছে। ওনার রাজনীতি তো গভীর রাতে ওই হুমায়ুনের সঙ্গে রাজনীতি। কমিউনিস্ট পার্টিকে মোটামুটি তুলে দেওয়ার জন্য যিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন তার নাম মোহাম্মদ সেলিম। আর নেতাজি সম্পর্কে কমিউনিস্ট পার্টির কি বক্তব্য ছিল আর নতুন করে বলে সেগুলো ভুলে ফেলার কোনো প্রয়োজন নেই। যারা কুইসলিং বলেছিলেন নেতাজিকে, তেজর কুকুর বলেছিলেন, তারা আবার এখন নেতাজি নিয়ে কথা বলছে। আপনার কি মনে হচ্ছে এই সিচুয়েশনে দাঁড়িয়ে কোথাও একটা ইতিহাসকে আবার নতুন করে গুলিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে? ইতিহাস বলাতে আর পারবেন না, এখন প্রকৃত ইতিহাসই মানুষের সামনে উঠে আসবে। শ্যামাপ্রসাদের ইতিহাস মানতে হবে। শ্যামাপ্রসাদের নেতৃত্বে, শ্যামাপ্রসাদের আহ্বানে যে আন্দোলন শুরু হয়েছিল, সেখানে রতনলাল ব্রহ্মণ এবং জ্যোতি বসু পশ্চিমবঙ্গ সৃষ্টির পক্ষে ভোট দিয়েছিলেন। আর মোহাম্মদ সেলিমের যারা লোকজন ছিলেন তারা পাকিস্তানের দাবি করেছিলেন। আপনি বললেন যে কলকাতা পরিষ্কার করার কথা বললেন, আপনি কলকাতা পরিষ্কার করতে হবে, কাউন্সিলরদের দায়িত্ব দিলেন। ধর্মতলা কলকাতার মুখ, সেই নিয়ে দলের অবস্থান আপনি স্পষ্ট করলেন। আপনি তো শ্রমিকরা এই কথাটা প্রথম দিন থেকে বলে আসছেন। দেরি হচ্ছে, করতে হবে। একদম হকারদের শেষ করে দেওয়া হোক এটা আমরা চাই না সর্বক্ষেত্রে, কিন্তু কিছু কিছু জায়গায় হকার সরাতে হয়। হরিহাটে একবার হকার সরানো হয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছিল বাম জমা। তো দেখা গেল পুনর্বাসনও তারা নিয়ে নিলেন, তারপরে আবার এসে হরিহাট বসে পড়লেন, কিন্তু কোনো ব্যবস্থা হলো। এরকম বহু দোকান আছে যে দোকান ভারত বিখ্যাত, সারা দেশের মানুষ এখানে আছে সেই দোকানে মার্কেটিং করবার জন্য, শতাব্দী প্রাচীন দোকান পর্যন্ত, সেগুলোকেও ব্লক করে দেওয়া হচ্ছে। তাহলে তারা কি করবেন? যারা জিএসটি দিচ্ছেন, এতদিন পর্যন্ত সরকারকে কর দিয়েছেন, আজকে তাদের কোনো অধিকার থাকবে না। সুতরাং একটা শহরের নির্দিষ্ট জায়গাকে পরিষ্কার রাখতে হবে। যারা বলেন ভুকমারিসে আজাদি আর ভালো তৃণমূলের কথা আপনি বললেন, দুটো বিষয় ঋত বললেন, এই ঋতটা তো আপনাদের হয়েই প্রশংসায় পঞ্চমুখ, এই কিন্তু ঋতব্রততে আপনাদের প্রশংসায় পঞ্চমুখ। না, কেউ কাউকে ভালোবাসতেই পারে, কেউ কারোর প্রতি প্রেম নিবেদন করতেই পারে, কিন্তু সেটা তো ইনফ্যাচুয়েশন, লাভ, সেগুলো তো বুঝতে হবে। এটা ওয়ান সাইডেড বলছেন? আমি ওয়ান সাইডেড কি মাল্টি সাইডেড বিষয়টা সেটা নয়। বিষয়টা হচ্ছে বিজেপি নিজের শক্তিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে, কারোর আঁচল ধরে নয়, কারোর দয়া ভিক্ষা করে নয়, কোনো জোটের মধ্যে দিয়ে নয়। পশ্চিমবঙ্গের মানুষ জামার ভিতরের মানুষটাকে পরিবর্তন করতে চেয়েছেন, জামার পরিবর্তন চাননি। যারা এনডিএতে এসেছেন, এনডিএতে তাদের স্বাগত জানানো হয়েছে। নেতা নয় দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই শিক্ষা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়েছেন। আর যারা এসব কি বলছেন আপনারা, ভালো তৃণমূল, এসব তো আমি জানি না। আমি জানি একটা শব্দই, যে তৃণমূল হলো কুচকুচে সাদা আর ধবধবে কালো। ওদের সম্পর্কে যত কম কথা বলা যায় ততই ভালো। আজাদি, ভুকমারিসে আজাদি যদি কেউ স্লোগান দেয় তাহলে সেটা সে দিতে পারে, কেউ তার বিরোধিতা করবে না। কিন্তু ভারত তেরি টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাল্লাহ, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই স্লোগান যদি দেয়া হয়, আর সেই স্লোগানটা যদি ক্যামেরা বন্দি করতে গিয়ে সাংবাদিকরা প্রহৃত হন, সাংবাদিকদের ক্যামেরা পার্সনরা আক্রান্ত হয়ে যান, তাদের যদি ক্যামেরা ভাঙা হয়, তাহলে পুলিশ খুব মার মারবে। দাদা, এই ভালো ভালো তৃণমূল খুঁজে আমার কাছে নিয়ে আসুন না। আমার মনে হচ্ছে ভালো তৃণমূলের খোঁজ আপনাদেরই সবচেয়ে বেশি। মানুষ তৃণমূলকে তৃণমূল হিসেবেই চেনে। তৃণমূল সমস্ত সংজ্ঞার বাইরে, তৃণমূল সমস্ত হিসাবের বাইরে। তৃণমূল হচ্ছে সীমার মধ্যে একটা অসীমের সন্ধান। তৃণমূল সম্পর্কে যত কম কথা বলবেন ততই ভালো। আর এখন তৃণমূল নেই, ওটা নির্মূল হয়ে গেছে। এখন যেটা আছে সেটা হচ্ছে ওই 1 ডজনের বেশি অ্যাকাউন্টে কয়েক হাজার কোটি টাকা পড়ে আছে, সেটার উপরে দখলদারির জন্য লড়াই চলেছে।
কে মৃত কে মৃত এ নিয়ে চর্চার কোনো প্রয়োজন নেই। সবিতা দখলদারির কথা বললেন, একাডেমি অফ ফাইন আর্টস কি তাহলে আপনারা দখল নিলেন? কোনো সময় দখল আমরা নিন, কিন্তু ওখানে যারা আন্দোলন করে নিজেদের প্রাসঙ্গিক হতে গেছিলেন তাদেরও চিন্তা ভাবনা করতে হবে, তারা কি পেশি শক্তি দেখাচ্ছেন? আমার কাছে অত্যন্ত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় লব্ধ প্রতিষ্ঠ নাট্যকারেরা এসেছে। আমি তাদের ঘটনাটা সম্পর্কে জানাই যে হঠাৎ রাতারাতি ওখানে একটি দল কিছু ঝান্ডা লাগিয়ে দেয়। তার একটা প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়ায় কেউ একটি গেরুয়া রং করে। দেখুন, গেরুয়া রংটি হচ্ছে ত্যাগ তিতিক্ষার প্রতীক, তার একটি নির্দিষ্ট মর্যাদা আছে, সেটা সব জায়গায় ব্যবহার করা যায় না। আমি তাদের বলেছিলাম একটু অপেক্ষা করুন, দিন 15 আমাকে সময় দিন। সেটা আমার হয়তো ভুল হয়েছে, একটু বেশি সময় লাগবে, আমি ব্যাপারটা দেখে মিটিয়ে দেবো। এবং কনসার্ন সমস্ত লোককে সেটা আমি বলেছিলাম মিটিয়ে দেওয়ার জন্য, প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম। কিন্তু সংসদ চলার জন্য আমার যখন ফেরার কথা, বিশেষ কারণে আমি ফিরতে পারিনি। হঠাৎ শুনলাম কয়েকজন ওখানে পৌঁছে গেছেন, বলে শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন, কথা রাখেনি, বলে তারা সাদা করে দিলেন। এবার আমরা যারা সাদা করেছেন তার বাড়ি থেকে গেরুয়া রং করে আসবো? আটকাতে পারবেন? যারা ওখানে গিয়ে বক্তৃতা করেছেন, আমাদের লোকজন যদি কালকে বলে দিই, ভাই যাও ওনার বাড়ির রংটা গেরুয়া করে দাও, আটকাবার ক্ষমতা আছে? পারবেন। কিন্তু আমরা সে পথে হাঁটবো না, কোনো ওটা আমাদের পথ নয়, এটা কোনো সুস্থ সমাজের সংস্কৃতি নয়। যেভাবে তারা ঘটনাটা ঘটাতে গিয়েছিলেন তার একটা প্রতিক্রিয়া হয়েছে মাত্র, এটা কাঙ্ক্ষিত নয়। পুলিশের উদ্দেশ্যে যে বার্তা দিলেন, পুলিশের উদ্দেশ্যে বার্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি রাজনৈতিক দল করি, আমি পুলিশের অবস্থানের সমালোচনা করতে পারি, সমর্থন করতে পারি। রাজ্যের পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী অত্যন্ত কঠোরভাবে ডে 1 থেকে এই ধরনের দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এই ধরনের লুটেরা, যারা সাধারণ মানুষের সর্বস্ব লুট করেছেন, সম্পত্তি দখল করেছেন, যারা বিভিন্ন জায়গায় অশান্তির চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় দেশ বিরোধী শক্তিকে মদত দেওয়ার চেষ্টা করেছে, তার বিরুদ্ধে কঠোর হাতে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছেন। আইএসআইএসে জঙ্গি ধরা পড়ছে, লস্করে তৈবার জঙ্গি ধরা পড়ছে। এর থেকে পশ্চিমবঙ্গ কোন ইঙ্গিত বহন করছে? কোথায় পৌঁছে দিয়েছিল পশ্চিমবঙ্গ? টেবিলের তলায় লুকাতে হবে না আপনি বললেন, ভয় পেতে হবে না, আর নির্দিষ্ট ক্ষেত্রে বললেন যে তার আর একটা অংশতে এবার ভয় দেখাবে জনগণ। এটা কাদেরকে টার্গেট করে বললেন? কাউকে টার্গেট নয়, যারা ওইরকম কালীর প্রতিমা ভাঙতে যাবে, দুর্গা প্রতিমার হাত কেটে দিতে যাবে, যারা উল্টোডাঙায় কালী পুজোর প্যান্ডেলে আগুন ধরাবে, পুলিশের জিপে আগুন লাগিয়ে দেবে, পুলিশকে বাধ্য করবে কালী মূর্তিকে প্রিজন ভ্যানে তুলে দিতে, তাদের মানুষ ভয় দেখিয়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।